হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের ক্লাসে দেখো আমরা তোমাদের ক্লাস 8-এর গণিত প্রভাব বিষয় থেকে কোষে দেখি 4.1 এখানকার আমরা সমস্ত প্রশ্নের সমাধান খুব সহজ করে আজকের ক্লাসে বুঝে নেব। আগের ক্লাসে আমরা কোষে দেখি 4.1-এর সমস্ত প্রশ্ন সলভ করে নিয়েছিলাম। যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই আগের ক্লাসগুলি প্লেলিস্ট অপশানে গিয়ে দেখে নিও। দেখো প্রথম প্রশ্ন, দুটো সংখ্যার গুণফল বলেছে এটা, একটা সংখ্যা যদি এটা হয় তাহলে অপর সংখ্যাটি কত। ধরো তোমাকে যদি বলে দুটো সংখ্যার গুণফল হচ্ছে 12, একটা সংখ্যা যদি 2 হয় তাহলে আরেকটা সংখ্যা কত, আর একটা সংখ্যা নিশ্চয়ই 6, তাই না? তার কারণ 2, 6, 12 হয়। তো সেটা তুমি কি করে বার করলে? 12কে 2 দিয়ে ভাগ করলে, নিয়ে তুমি বললে 6। তাহলে গুণ করে আমার 12 হয়েছে বলছে, দুটো সংখ্যা গুণ করে 12, একটা সংখ্যা 2, তাহলে অপর সংখ্যা বার করার জন্য আমাকে কি করতে হচ্ছে? উল্টো পদ্ধতি, মানে ব্যাক প্রসেসে যেতে হচ্ছে। সেটা হচ্ছে ভাগ করে দেখতে হচ্ছে। 12কে 2 দিয়ে মানে একটা সংখ্যা দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা পেয়ে গেলাম। একই রকম ভাবে দুটো সংখ্যার গুণফল বলেছে 3x² + 8x + 4, একটা সংখ্যা বলছে 3x + 2, অপর সংখ্যা কত? তাহলে গুণফলকে একটা সংখ্যা দিয়ে আমরা ভাগ করব, তাহলে পেয়ে যাব। এবার আমরা 3x² + 8x + 4 লিখলাম, 3x + 2 দিয়ে ডিভাইড করব। দেখো আমরা সহগ মেলাবো চেষ্টা করব, তার সঙ্গে ঘাতটাকে আমাদের বেশি প্রায়োরিটি দিতে হবে, মাথায় যে পাওয়ারটা থাকে। এখানে x² আছে, তাহলে আমি এখানে 3x + 2 কে x দিয়ে গুণ করব। x দিয়ে যদি গুণ করি তাহলে 3x × x মানে 3x²। এবার 2 এর সঙ্গে গুণ করো, 2 × x মানে 2x হয়ে গেল। এবার সাইন পাল্টে দিতে হয়, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে কিছু চিহ্ন নাই, মানে প্লাস আছে, তাহলে মাইনাস দেবো, এই প্লাসটাকে নিচে মাইনাস দেবো। 3x² - 6x² কেটে গেল, 8টা x থেকে 2টো x বাদ দিলে 6x, +4 যেটা ছিল সেটা নামার পর এবার কি করব? দেখো 2 দিয়ে, এবার 2 দিয়ে যাবে, তার কারণ 2 × 3 = 6, তাহলে 6x হয়ে যায়, আর 2 × 2 = 4 হয়ে যায়। চিহ্ন প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা প্লাসটা মাইনাস হয়ে গেল, তাহলে এটাও কেটে গেল, এটাও কেটে গেল, হয়ে গেল 0। তাহলে অপর সংখ্যা হয়ে যাচ্ছে আমাদের x + 2। পরে দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বলেছে, দৈর্ঘ্য বলেছে, তাহলে প্রস্থ কত? ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য ও প্রস্থ গুণ করলে আমরা ক্ষেত্রফলটা পাই। তাহলে প্রস্থ বার করতে গেলে কি করব? ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করব, তাই না? প্রস্থ বার করতে গেলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হয়, আর দৈর্ঘ্য বার করতে গেলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হয়। যেহেতু দুটো জিনিস গুণ, দৈর্ঘ্য আমি লিখলাম এরকম ভাবে, দৈর্ঘ্য, আর প্রস্থকে আমি এরকম ভাবে লিখলাম। এটা মানে ক্ষেত্রফল। তাহলে আমি প্রস্থ কি করে বার করবো? প্রস্থ মানে দৈর্ঘ্যটা গুণ আছে, তাহলে এদিকে যদি আসে তাহলে ক্ষেত্রফলের নিচে দৈর্ঘ্য আসবে, তাই না? তাহলে ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হয়। আর ভাগ করবো আমরা, 8x - 3y লিখলাম। লেখার পরে দেখো এখানে আমাদের কি হচ্ছে? 3x যদি গুণ করি তাহলে, তার কারণ 3 × 8 = 24 হয়, তাহলে 3 × 8 = 24, x × x মানে x²। এবার 3x দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 3 × 3 = 9, আচ্ছা মাইনাস হয়, প্রথমে মাইনাস দিলাম, 3 × 3 = 9, x × y মানে xy, তাহলে 9xy। মাইনাস চিহ্ন দিলাম, এই মাইনাস ছিল যেন প্লাস হয়ে গেল, চিহ্ন যা থাকবে তার উল্টো হবে। এখানে প্লাস ছিল, মাইনাস দিলাম, মাইনাস ছিল, প্লাস দিলাম, এটা কেটে গেল। -65 + 9, সোজা করে তুমি দেখো 65 থেকে 9 মাইনাস করো, 65 থেকে 9 মাইনাস করলে কত হয়? 65 থেকে 9 বাদ দিলে হয়ে যাচ্ছে আমার 56। বড়, এবার চিহ্ন কি হবে? 65 আর 9-এর মধ্যে কে বড়? 65 বড়। বড়টা চিহ্ন কি? মাইনাস, তার জন্য মাইনাস হবে। কেমন? যখন আলাদা আলাদা চিহ্ন থাকবে, প্লাস মাইনাস, একটা প্লাস একটা মাইনাস চিহ্ন থাকবে, তখন বিয়োগ করবে, বিয়োগ করার পর যেটা বড় সেটা চিহ্ন দেবে। এখানে যেমন বড় হচ্ছে 65, তার চিহ্ন মাইনাস, তার জন্য মাইনাস দিলাম। তাহলে -56টা xy, আর এখানে +21y ছিল, সেটা নামলো, xy² ছিল। এবার 7y দিয়ে গুণ করবো, -7y, তাহলে 7 × 8 = 56, x × y মানে xy, তাহলে -56xy। মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 7 = 21, y × y মানে y²। এবার দেখো এটা কেটে যায়, 21y² থেকে 21y² মাইনাস করলে তাহলে 0, তো সব কেটে গেল। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ আমরা পেয়ে গেলাম এইটা। পরের প্রশ্নে ভাজ্য আমাদের দিয়েছে, ভাজক দিয়েছে, ভাগফল, ভাগশেষ। আমরা যখন ধরো 2 দিয়ে 13কে ভাগ করছি, সাপোজ 2 দিয়ে 13কে ভাগ করছি, নিয়ে 6 দিয়ে 12 হচ্ছে, বিয়োগ করলে 1। অনেকে হয়তো ভুলে গেছো, জিনিসগুলো মনে নেই, তাই জন্য বলে দিচ্ছি। যেটা দিয়ে তুমি ভাগ করছো, 2 দিয়ে ভাগ করছো, সেটাকে বলা হয় ভাজক। যেটা দিয়ে ভাগ করো সেটাকে বলা হয় ভাজক। যাকে ভাগ করছো, কাকে ভাগ করছে? 13কে, সেটা হচ্ছে ভাজ্য। ভাগ করার পর যেটা হয় সেটা হচ্ছে ভাগফল, এবং ভাগের শেষে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে ভাগশেষ। কেমন? এবার ভাজ্য দিয়েছে, ভাজক দিয়েছে, তাহলে আমাকে ভাগফল আর ভাগশেষ বার করতে হবে। তাহলে ভাজকটাকে আমাদের এখানে লিখতে হবে, ভাজ্য যেটা সেটা এখানে লিখবো, নিয়ে ভাগ করব। x এর মাথায় 4 আছে, x এর স্কোয়ার আছে, তাহলে আমাকে x² দিয়ে গুণ করতে হবে, যাতে x² x² x⁴ হয়।
এক্স স্কোয়ার সঙ্গে এটা গুণ, তাহলে এক্সের মাথায় 2 আর 1 3, তাহলে এক্স কিউব আর ওয়াই হয়ে গেল। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা কেটে যায়, এটাও কেটে যায়। এখানে পড়ে থাকে দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখলাম, আর এটা তো কাটে না, এক্স ওয়াই কিউব আছে, প্লাস এক্স ওয়াই কিউব লিখলাম, আর এটা নামলো মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4। ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করবো, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যায় এক্স ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার মানে ওয়াই কিউব, তাহলে এক্স ওয়াই কিউব, মাইনাস দিলাম ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4। সব কেটে গেল, তাহলে 0। অতএব নির্ণয় ভাগফল হচ্ছে এটা, আর ভাগশেষ কিছুই পড়ে থাকে না, মানে 0 হবে আনসার। পরের কোশ্চেন, 4-এর 1 ভাগ করি। এগুলো থেকে কিন্তু একটা প্রশ্ন আসে, যেমন বি এবং ডি যে প্রশ্ন, সেই দুটো প্রশ্ন কিন্তু দারুণ ইম্পর্টেন্ট, তোমরা স্টার দিয়ে রাখবে। দেখো এখানে m-3 দিয়ে ভাগ করব, এখানে স্কোয়ার আছে, তাহলে m দিয়ে গুণ করবো যাতে করে m ইন্টু m মানে m স্কোয়ার হয়, m ইন্টু -3 মানে -3m, তাই না, -3m। এটা কেটে গেল, মাইনাসটা প্লাস হয়ে গেছে, তাহলে 4টে আর 3টে হয়ে যাচ্ছে 7টা m, -21 নামলো। 7 দিয়ে করবো 7m হয়ে যাচ্ছে, আর 3 7 21 0। ওকে, তাহলে m+7 হচ্ছে ভাগফল, আর যেটা পড়ে থাকছে 0 সেটা ভাগশেষ। বিটটা তোমরা হোমওয়ার্ক করবে, যারা পেড গ্রুপে রয়েছো, হোয়াটসঅ্যাপ পেড গ্রুপের মধ্যে আছো, তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যে অবশ্যই এই হোমওয়ার্কটা করে সাবমিট করবে। আর যারা পেড গ্রুপে নেই, তোমরা চাইলে টেলিগ্রাম গ্রুপে হোমওয়ার্কটা করে সাবমিট করতে পারো, আমি সেটা দেখে নেব, কেমন। নেক্সট, এখানে একটা ভাগ দেওয়া হয়েছে, এই ভাগটা আমরা করব সি এর ভাগটা। এখানে 2a² প্লাস a-3 লিখলাম, আর এটা ভাজ্যর যেটা সেটা ভেতরে লিখলাম। ভাজ্যর প্রথমটাতে পাওয়ার ঘাত মেলাতে হবে, এটা 4 আছে, এটা 2 আছে, তাহলে 2 দিয়ে গুণ, মানে a² দিয়ে গুণ করবো, a²। আর 2 তো আছে, তাহলে আর কোনো সংখ্যা গুণ করার দরকার নাই, তাহলে 2 কিছু নেই, মানে 1, 2 কে 2, a² a² টু দি পাওয়ার 4। এবার এটা a² ইন্টু a মানে a কিউব হয়ে গেল। এবার -3 ইন্টু a² মানে -3a²। এটা কেটে যায়, দেখো এটাও মাইনাস এটাও মাইনাস, কাটবে না, তাই না, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, তার কারণ চিহ্ন পাল্টায়, প্লাস ছিল মাইনাস হলো, প্লাস ছিল মাইনাস হলো, মাইনাস ছিল প্লাস হলো, মাইনাস একটা এখানে মাইনাস একটা, তাহলে -2 a³ 3টে স্কোয়ার থেকে 2টো স্কোয়ার বাদ, তার মানে একটা স্কোয়ার, 5a নামলো। -a দিয়ে গুণ করবো, তাহলে -a দিয়ে গুণ করলে 2 ইন্টু a² 2 ইন্টু a² ইন্টু a মানে কি a³ তাহলে -2a³, প্লাস a ইন্টু -a মানে -a², তারপরে -3 ইন্টু 1 মানে -3 ইন্টু -a মানে -a প্লাস, তাহলে 3a। ওকে, এবার দেখো এটা কেটে যায়, স্কোয়ার যোগ করে 2টো স্কোয়ার, 5টা থেকে 3টে বাদ দিলে 2টো a, -1 নামলো। এবার 1 দিয়ে গুণ করবো, তাহলে এটাই পড়ে থাকে 1 দিয়ে গুণ করলে। এবার দেখো আমরা চিহ্ন পাল্টে দিয়েছি, প্লাসটা মাইনাস করেছি, প্লাসটা মাইনাস করেছি, মাইনাসটা প্লাস করেছি, এটা কেটে যায়, 2টো a থেকে একটা a বাদ দিলে একটা a, আর এটা প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 3 থেকে 1 বাদ দিলে 2, তার মানে এটা হচ্ছে আমার ভাগশেষ। ওকে, এখানেও তোমরা একই রকমভাবে করবে, এখানেও আমরা এটা লিখে দিয়েছি। m টু দি পাওয়ার 4 আছে, তার জন্য m² দিয়ে গুণ করবো, তাহলে m² ইন্টু m² হয়ে যাচ্ছে m টু দি পাওয়ার 4, m² ইন্টু m, তাহলে m³ আর চিহ্ন হচ্ছে মাইনাস, m² ইন্টু -6 মানে -6m², তাহলে হয়ে গেল। এবার এখানে আমাদের হয়ে যাচ্ছে, দেখো প্লাস চিহ্ন পাল্টে দিলাম, তাহলে একটা m² একটা m³ একটা m² 8m নামলো। -m দিয়ে গুণ করবো, তাহলে -m ইন্টু m² মানে -m³ -m ইন্টু -m মানে +m², -6 ইন্টু -m মানে +6m হয়ে গেল। এটা কেটে দেবে, এটা কাটে না, তখন এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে -2খানা m², 8টা থেকে 6টা বাদ দিলে 2টো m, আর 12 নামলো। -2 দিয়ে গুণ করবো, তাহলে -2 ইন্টু m² মানে -2m², -2 ইন্টু -m মানে +2m, মাইনাসে প্লাস, 6 দুগুণা 12, সব দেখো কেটে যায়, তাহলে 0 আমার পড়ে থাকে, তাহলে উপরেরটা হচ্ছে ভাগফল, আর যেটা শেষে পড়ে থাকে 0 সেটা হচ্ছে ভাগশেষ। ওকে, তাহলে আমরা 4-এর ডিটা সলভ করলাম। এরপর 5-এর দাগের প্রশ্নগুলো দেখো, এখানে ভাগ করতে বলেছে, আমাদের প্রত্যেকটাকে আলাদা করে ভাগ করতে হবে, কেমন, মানে এই পুরো জিনিসটাকে 2a² x² দিয়ে ভাগ করবো, তাহলে এই 6x² a³, তার নিচে একবার আমি এটা লিখবো, -4x³ a², তার নিচে 2a² x² লিখবো, প্লাস দেবো নিয়ে 8x⁴ a², তার নিচে এটা লিখবো।
লেখার পর দেখো এটা যদি কাটাকাটি করি তাহলে 3 2 6 হয়, 3 লিখলাম। আর ভাগে কি হয়, পাওয়ার বিয়োগ, নিচে আছে মানে ভাগ, পাওয়ার বিয়োগ হবে, তাহলে a কিউব আর নিচে আছে স্কোয়ার, তাহলে এর মাথায় কিউব -2, 3 - 2, এক্স এর মাথায় 2, নিচে মাইনাস দিয়ে 2, মাইনাস লিখলাম। এটা কাটাকাটি হয় 2 2 4, কাট করলাম। এ দেখো উপরে পাওয়ার 2, নিচে পাওয়ার 2, তাহলে 2 - 2, আর এটা 3 - 2, 3 - 2 লিখেছি। এটা কাটাকাটি করলে 4 2 8 হয়, 4 লিখলাম। এর পাওয়ার 2 - 2 আর এক্স এর পাওয়ার 4 - 2, তাহলে এটা হয়ে যাচ্ছে 3। 3 থেকে 2 বাদ দিলে 1, 1 আমরা লিখি না, তার মানে শুধু 3a। এক্স টু দ্য পাওয়ার 0 হয়ে যাচ্ছে, এক্স টু দ্য পাওয়ার 0 মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। কেমন, ধরো এক্স টু দি পাওয়ার 0 কত হবে 1, 1 টু দি পাওয়ার 0 1, 100 টু দি পাওয়ার 0 1, ওয়াই টু দি পাওয়ার 0 1, 17 টু দি পাওয়ার 0 1, কোনো কিছু পাওয়ার 0 মানে 1 হয়। কেমন, কেন হয় চাইলে আমি একদিন অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। এখন মানে পুরোপুরি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাক। কেমন, আরও অনেক ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেগুলো অবশ্যই জানা দরকার। যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কেন 1 হচ্ছে সেটাও কিন্তু জানাটা দরকার। কেমন, তোমরা একটু ভেবে দেখো, যদি না পারো অবশ্যই আমি সময় করে একটা দিন অবশ্যই বুঝিয়ে দেবো, আরও অনেক কিছু শর্ট ট্রিক্সও শিখিয়ে দেবো। ওকে, তাহলে এটা আমার পড়ে থাকছে, এটা হচ্ছে আনসার। নেক্সট এখানে দেখো, এটা আর কিছু নয়, কাটাকাটি করবে, সংখ্যাগুলো নেবে, 7 আর 9 নিচে লিখলাম, 729 নিচে 42 লিখলাম। আর এটা টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 6 এক জায়গায় লিখলাম, আর নিচে স্কোয়ারটা আলাদা লিখলাম। আর ওয়াইগুলোকে আলাদা করলাম, ওয়াই স্কোয়ার আর নিচে ওয়াই টু দি পাওয়ার 6 যা আছে লিখলাম। এটা সব কাটাকাটি করেছি, কেমন 6 7 42 করেছি। তারপর এটাকে 3 দিয়ে কাটবো আমরা, 3 দিয়ে কেটেছি তাই তো, কিন্তু 8 দিয়ে, হ্যাঁ 3 দিয়ে কেটেছি। তারপর 3 দিয়ে কাটার পর দেখো এটাকে 9 দিয়ে কাটছি আমি, 9 কে 9, আর এটাকে 9 দিয়ে কাটলে 8 9 72, 9 কে 9। এবার এটাকে 3 দিয়ে কাটবো, তাহলে 3 দিয়ে কাটলে 27, আর 6 কে 3 দিয়ে কাটলে 2, তাহলে 27 আর 2 পড়ে থাকে। আর এটা দেখো 4 আর 6 যোগ করলে 10, সেখান থেকে নিচে আছে মানে ভাগ, বিয়োগ করব 2, তার মানে হয়ে যাবে 8, এটা তো 8। আর এই ওয়াই স্কোয়ারটাকে এই নিচে আনো, তাহলে নিচে আনলে বিয়োগ হবে, তাই না, নিচে আনলে বিয়োগ হবে। এমন উপর, এটাকে উপরে আনলে গেলে যেমন বিয়োগ হয়, তাহলে 2টাকে নিচে আনলেও বিয়োগ হবে। তো 6 থেকে 2 বিয়োগ করে আমরা করবো 4, ওয়াইটাকে তো নিচেই থাকবে, যেমন যেহেতু নিচে নিয়ে এসেছি। তাহলে এ টু দি পাওয়ার 8, ওয়াই টু দি পাওয়ার 4। ওকে, এই কোশ্চেনটাও একই রকমভাবে প্রত্যেকটা নিচে তোমরা লিখবে, আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা এক্সপ্লেন করার প্রয়োজন নেই। এটার নিচেও এটা লিখবে, এটার নিচেও এটা লিখবে, এটার নিচেও এটা লিখবে, নিয়ে ওই পাওয়ারগুলো হিসাব করবে। ভাগ মানে পাওয়ার বিয়োগ, 2 বিয়োগ 2, 2 বিয়োগ 2, 5 বিয়োগ 2, এখানে 3 বিয়োগ 2, 5 বিয়োগ 2, 2 বিয়োগ 2, 5 বিয়োগ 2, 3 বিয়োগ 2 লিখলাম, 2 বিয়োগ 2 নিয়ে এমনি করে থাকবে। কেমন, এখানে পি শূন্য হয়ে যাচ্ছে মানে 1, পি লেখার দরকার নেই। পি টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে, এখানেও কিউ টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে, শুধু আর এর কিউব পড়ে থাকে। এখানে পি 3 - 2 মানে 1, তার মানে পিটা থাকবে, পি টু দি পাওয়ার 1 মানে পি, এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স, তাই না, পাওয়ার 1 মানে সেটাই থাকবে, সংখ্যাটাই থাকবে, কিন্তু কোনো কিছু পাওয়ার 0 হলে সেটার মানটা 1 হয়ে যায়। এটা 5 থেকে 2 বাদ দিলে 3, আর এখানে পাওয়ারটা 0 হয়ে যাচ্ছে মানে 1, তাই জন্য আর লেখার দরকার নেই, 1 গুণ করে দেবো মানে ওটাই থাকবে। ওকে, এরকমভাবে হবে। নেক্সট 6 নম্বর প্রশ্ন দেখো, কোনো অঙ্কে ভাজক এত, ভাগফল এত, ভাগশেষ এত হলে ভাজ্য কত। ভাজ্য বার করার নিয়ম হচ্ছে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এই দুটো গুণ করবো, নিয়ে ভাগশেষ যোগ করব। গুণ করার সময় আমরা কী করেছি, এই এক্স দিয়ে পুরোটাকে গুণের আকারে লিখেছি, মাইনাস দিয়েছি নিয়ে 4 দিয়ে গুণের আকারে এটা লিখেছি, আর প্লাস 3 আছে। এক্স দিয়ে গুণ করেছি, এক্স কিউব 4x স্কোয়ার 4x, মাইনাস 4x স্কোয়ার মাইনাস 4 4 16x মাইনাস 4 4 16 প্লাস 3 হিসেব করেছি, প্লাস 4x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার কেটে যায়, এক্স কিউব 4টে থেকে 16টা এক্স মাইনাস, সোজা কথা 16 থেকে 4 বাদ দিলে 12 হয়, বড় হচ্ছে 16, চিহ্ন হচ্ছে মাইনাস, তার জন্য মাইনাস 12x আর মাইনাস 13। ওকে, 7 দাগের প্রশ্ন, এখানেও ভাজক দিয়েছে, ভাগফল দিয়েছে, এটা দিয়েছে ভাজ্য কত, এখানেও তাই, এখানেও আমাদের একই রকমভাবে করতে হবে, তার জন্য 7টা আমি হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, এটা একই রকমভাবে করবে। কেমন, ভাজক আর ভাগফল গুণ করে ভাগশেষ যোগ করবে। 8এর অঙ্ক দেখো, আমরা এই যে অঙ্কগুলো দেখাচ্ছি এগুলো সব আমরা পিডিএফ করি, কেমন, আমাদের পেড ক্লাস আছে, এই অঙ্কগুলো সব পিডিএফ করা হয়, ক্লাসগুলো তো বুঝিয়ে দেওয়া হচ্ছে, অঙ্কগুলো সব পিডিএফ করা হয়, পরিবেশ ও বিজ্ঞানে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারের নোটস লেখানো হচ্ছে, সেগুলো পিডিএফ করে আমরা আমাদের পেড গ্রুপ রয়েছে সেই পেড গ্রুপে পাঠাই। আর ম্যাম হিস্ট্রি জিওগ্রাফির নোটস প্রোভাইড করেন, সেগুলোও কিন্তু পিডিএফ করা হয়, হ্যান্ড রিটেন নোটস পিডিএফ করে আমরা গ্রুপে পাঠাই। তাহলে 4টে বিষয়ের জন্য আমাদের পেড ক্লাস রয়েছে, সেগুলো হচ্ছে গণিত, পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই 4টে বিষয়ের নোটস আমরা পাঠাই।
আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা সমাধানের ক্লাসগুলোও করছি, সেগুলোরও আনসার পিডিএফ সহ সেখানে পাঠানো হচ্ছে। আর প্রত্যেকটা টার্মের আগে, যেমন ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষার আগে আমরা সাজেশন তৈরি করবো আনসার সহ, সেগুলো কিন্তু সেই গ্রুপের মধ্যে পাঠানো হবে। কেমন? 4টে বিষয়ে সারা বছর ধরে পুরো 100% গাইডেন্স আমরা আমাদের পেড গ্রুপের মধ্যে দেব। অনেকেই যুক্ত আছে, যদি নতুন কেউ যুক্ত হতে চাও হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখলাম, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো এবং আমাদের পেড ক্লাসে অ্যাডমিশন নিতে পারো। কেমন? নেক্সট 8এর অঙ্কগুলো করবো, এখানে ভাগ করতে বলেছি একই রকমভাবে x+6 দিয়ে ভাগ করবো। তাহলে এক্স বসাবো, তার কারণে x ইন্টু এক্স স্কোয়ার হয়, সহগটা মানে এই সহগ বলছি সরি ঘাত মানে পাওয়ারটাকে মেলাবো, x ইন্টু 6 মানে 6x। বিয়োগ কাটলাম, 11 থেকে 6টা বাদ দিলে 5x, 27 নামলো। 5 দিয়ে গুণ করবো 5x, 5 6 30। তাহলে পড়ে থাকে দেখো 27 আর এটা -30 মানে -3 পড়ে থাকে। 2 নাম্বারটাও একই রকমভাবে করবে। 2 নাম্বারটার ক্ষেত্রে দেখো, এটা বলে দিই, এটা বলার প্রয়োজন আছে। আমরা ঘাত মেলাবো, এক্স এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে, এখানে 4 আছে, তাহলে কিউব দিয়ে গুণ করতে হবে যাতে করে 3 আর 1 হয়ে যায় 4 বসালাম। আর সংখ্যাকে মেলাবো, মানে সহগটাকে মেলাবো, 27 এর সঙ্গে 3 গুণ করলে 81 হয়, তাহলে 27 x কিউব দিয়ে গুণ করবো যাতে করে 3 27 81 হয়, এক্স আর এক্স কিউব হয়ে যাচ্ছে x⁴। তারপরে মাইনাস দিয়ে গুণ করবো এটাকে, তাহলে -27 x কিউব হলো। এটা কেটে গেল। 2 আর এটা তো একই জিনিস না যে আমি কেটে দেবো, একই জিনিস না, আলাদা আলাদা জিনিস। তাহলে +27 x কিউব লিখলাম, যেহেতু চিহ্ন পাল্টায়, বারবার বলা প্রয়োজনে চিহ্ন পাল্টে যাবে, এটা লিখলাম। তারপরে এই 2টা এইদিকে লিখলাম, হলো। এবার কিউব মেলাবো, 1 আছে তাহলে 2 দেবো, তাহলে x এর স্কোয়ার দিয়ে গুণ করবো, আর 3 9 27 হয়, তাহলে 9 বসালাম, তাহলে 3 9 27 x কিউব -9x স্কোয়ার হলো। এখানেও 9x স্কোয়ার আর 2 একই জিনিস না, এখানে x স্কোয়ার না থাকলে নাহলে একই জিনিস হতো, কিন্তু নেই, তাহলে কাটবে না। এটা কাটলো, এটা কাটছে না, তাহলে +9x স্কোয়ার লিখলাম, +2 লিখলাম। 3x দিয়ে গুণ করবো, 3 3 9x স্কোয়ার আর -3x, এটা কেটে যায়। 3x বসালাম, +2 বসালাম, 1 দিয়ে গুণ করবো, তাহলে 3x -1, এটা মাইনাস হয়ে গেলো, মাইনাসটা প্লাস হয়ে গেলো, 2 আর 1 যোগ করলে 3। কেমন? তাহলে এটা হয়ে যাচ্ছে আমার ভাগশেষ। ওকে, আমাদের আর কয়েকটা প্রশ্ন আছে, 3 এবং 4। 3এরটা তোমরা নিজেরাই পারবে, 4এরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে x বসাবে, তাহলে x এর স্কোয়ার ইন্টু এক্স মানে x কিউব, 3x ইন্টু এক্স মানে 3x স্কোয়ার, 3 ইন্টু এক্স মানে 3x। চিহ্ন পাল্টে যাবে, পাল্টে গেল সব চিহ্ন, এটা কেটে গেল, -3টে -1টা, মোট -4টা x স্কোয়ার, -8খানা x -3খানা x মানে মোট 11টা x, -13। -4 দিয়ে গুণ করবো, যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস আনতে হবে, তাই জন্য -4 দিয়ে গুণ করবো, -4x স্কোয়ার -3 4 12x -3 4 12, এটা কেটে যায়। +12x থেকে -11টা x, তাহলে একটা x পড়ে থাকে, +x। 13 থেকে 12 বাদ দিলে 1 হয়, বড় হচ্ছে 13, চিহ্ন হচ্ছে মাইনাস, তাই জন্য মাইনাস, তাহলে আমার ভাগশেষ হয়ে যাচ্ছে x - 1। ওকে, তাহলে আজকে আমরা একটা ক্লাসের মধ্যে 4.2 কোষে দেখি 4.2 এর সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে তোমরা, সেখানে গিয়ে দেখবে ক্লাস 8-এর ম্যাথসের প্লেলিস্ট দিয়ে দিয়েছি, ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান যেগুলো নোটস লেখানো হয় সেটার প্লেলিস্ট আমরা দিয়ে দিয়েছি, ইতিহাস ভূগোল সবগুলোর প্লেলিস্ট দিয়ে দেওয়া হয়েছে। সেখান থেকে সাবজেক্টিভ ক্লাস যে নোটসগুলো লেখানো হয় সেগুলোর ক্লাসগুলো তোমরা পরপর পাবে, পরপর স্টেপ মানে সিকোয়েন্স মেনটেন করে পরপর ক্লাস দেওয়া হয়েছে, সেগুলো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। আর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার জন্য আমরা একটাই প্লেলিস্ট করে দিয়েছি, সেখানে রায়মার্টিনের গণিত, পরিবেশ, ইতিহাস, ভূগোল সেগুলোর সাজেশনগুলো মানে সেগুলোর সমাধানগুলো পাবে সেখান থেকে। তাহলে তোমরা রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা সমাধানের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও। কেমন? তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।